দিদি বল। না না দিদি না, আমি ছুটকি বলছি। ছদ্দি। কিরে ছুটকি, ঠিকঠাক আছিস তো? খাওয়া দাওয়া হয়েছে তোদের? হ্যাঁ রে, এই তো হাত ধুতে এসে তোকে ফোনটা করলাম। কেন ছুটকি, কিছু হয়েছে? এত লুকোচুরি কিসের? আমি তোকে বলছি, কিন্তু তুই কিন্তু কাউকে বলবি না, হ্যাঁ? আজকে না বড়দির হবু শ্বশুর বাড়ির লোক এসেছিল, মোটর বাইক চেয়ে গেছে, জানিস? কি? হ্যাঁ রে, মা তো খুব চিন্তায় পড়ে গেছে। এতগুলো টাকা কোথা থেকে আসবে সেই ভেবে তো খেতেই পারলো না, জানিস? এত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মা। দিদি ভাইয়ের বিয়ের সব দায়িত্ব আমার। টাকার জন্য তো আমি আছি ছুটকি। মাকে এটার জন্য চিন্তা করতে বারণ করতে পারলি না তোরা? ধুর, মা কি কারোর কথা শোনে নাকি? তোকে বলতে বারণ করে দিয়েছে, তাই জন্য তো চুপি চুপি বললাম। তোর উপর নাকি চাপ বাড়বে। তোর কথা তুই নিজেই বোঝাস তো মাকে। হ্যাঁ। যাকে ছাড়, এই তোর খাওয়া হয়ে গেছে? গরম গরম খেয়ে নাও। এই তোকে খেতে ডাকছে? হ্যাঁ। ভালো ভালো খাবার খাচ্ছিস তাই না রে ছদ্দি? ওই সকাল থেকে ওই বার্গার নাকি কি বলে ওইটা খেয়েছিস? হেব্বি না খেতে? এখন কি দিয়েছে রে তোকে খেতে? এই বল না বল না বল না। সরু চালের ভাত, ডাল, তরকারি, মাছ আর মাংসও আছে। খা খা, আমার কথাও কিন্তু একটু মনে রাখিস চদ্দি। এই তোকে আরেকটা কথা বলবো, কাউকে বলবি না তো? হ্যাঁ বল না। জানিস তো মা কাঁদছিল। কি? হ্যাঁ রে, মা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। বড্ড ভয় পেয়ে গেছে মনে হয়। কি করে বড়দির বিয়ে হবে যদি মোটর বাইক না দিতে পারে? ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। আচ্ছা রাখছি, হ্যাঁ? অত কথা শোনানোর কিছু নেই। আমি পুরনো লোক, এবাড়ির বাচ্চার দেখাশুনো করি, তাই মাছ টাছ পাই। না হলে চাকর বাকরদের এরকমই খেতে দেয়। তুমি যদি কাজে টিকে যাও তুমিও পাবে। টিকতে তো আমায় হবেই গো, টাকার যে খুব দরকার। বাবা বলতো, আর যাই করিস মায়ের চোখে কখনো জল আসতে দিবি না। আজ আমার মায়ের চোখেই জল এনে দিল ওরা, আর সেটা আমি মুছতেও পারবো না। এত দূরে বসে থাকবো? হয় সেটা? হয় না। মার চোখের জল মোছাতে আমাকে যেতেই হবে। অভির এই বাড়াবাড়িটা না আমার যা সহ্য হয় না, মাম, যা সহ্য হয় না। আই হেট হিম। তাই সত্যি যদি সেটা করতে পারতিস মাম, তার থেকে ভালো কোনো কাজ আর হতে পারতো না। মম, কি ভুল বলেছি আমি? ভুলটা কি বলেছি? যেরকম লোকজনের সাথে মেলামেশা করে ন্যাচারালি ওর ভাবটাও ঠিক সেরকমই হবে। আমি তোকে বলে দিচ্ছি মাম, ওই ছেলের কিন্তু সমস্যা রয়েছে। সাধারণ বুদ্ধিটুকুনি নেই। এত বড় পরিবারের ছেলে, এত ভালো স্কুলে পড়াশোনা করেছে, আশ্চর্য বেসিক শিক্ষাটুকুনি নেই। এটুকু বোঝে না যে তেলে আর জলে যেভাবে মিশ খায় না, ঠিক সেরকম ভাবে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস কোনোদিন এক হতে পারে না। এক্স্যাক্টলি ঠিক বলেছো মম, একদম ঠিক পয়েন্টটা বলেছো তুমি। আমার না মাঝে মধ্যে মনে হয় জানো তো, অভি কখনো বড়ই হবে না, সারা জীবন এরকম বাচ্চাদের মতোই থেকে যাবে। আরে একটা মানুষের মিনিমাম ম্যাচুরিটিটা তো দরকার নাকি? কি বাচ্চা? ইম্যাচিউর? আর কবে বড় হবে ও? হ্যাঁ, যথেষ্ট বড় হয়েছে, যথেষ্ট ম্যাচিউরড। দেশোদ্ধার করছে, সমাজের কাজ করছে, আন্দোলন করছে। এসব কি কোনো বাচ্চা করতে পারে? শোন মাম, ও যেটা করছে সেটা ছেলে মানুষ নয়, স্বভাব। আর একটা কথা আমি পরিষ্কার করে তোর মাথায় ঢুকিয়ে দিই, শুধু অভিনয়, এই বাড়ির অনেকেরই
দয়া দাক্ষিণ্য করা, চাকর বাকরদের মাথায় তোলার একটা স্বভাব রয়েছে। নাহলে তুই ভাব, দুর্গাপুজোর অনুষ্ঠান, সেখানে ওই চাকরটাকে কেউ পাঠ দেয়? জাস্ট ভাবতে পারছি না। না না তুই ভাব, না তুই ভাব, যদি এটা আমাদের বাড়ি হতো, আমরা কি এতটা নিচে নামতে পারতাম? নেভার মম, নেভার। এবার এসছে তোর ওই অ্যাসিস্ট্যান্ট। তুই যতই তাকে নিজের জায়গাটা চিনিয়ে দিতে চাস না কেন, দেখ হয়তো এবারের প্রশ্রয় পেয়ে সে নিজেকে মালিকের সমগোত্রীয় ভাবতে শুরু করবে। কে? আমি উমা ম্যাডাম। যা খোল। কি ব্যাপার? আসলে ম্যাডাম, মানে এই যা বলবে তাড়াতাড়ি বলো তো, সময় নেই আমার অত। আসলে ম্যাডাম, আমি না একটা অসুবিধায় পড়েছি। তা কি অসুবিধা শুনি? ভালো থাকার জায়গা পাওনি নাকি ভালো ভালো খাবার পাওনি, কোনটা? এমা, না না ম্যাডাম, আমি কোনো নালিশ করতে আসিনি। আমার একটা অনুরোধ ছিল, আমাকে কয়েক ঘন্টার জন্য ছুটি দেবেন ম্যাডাম? ছুটি? কিসের ছুটি? খুব দরকার ম্যাডাম। আসলে আমার মায়ের সঙ্গে দেখা করাটা খুব দরকার। কিন্তু আপনার কোনো চিন্তা নেই, এখন আমি লাস্ট ট্রেনটা পাবো, ওটাই চলে যাই। কালকে সকালে আপনার প্র্যাকটিসের আগে ফার্স্ট ট্রেনটা ধরে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও না, বাড়ি যাও, কিন্তু কয়েক ঘন্টার জন্য নয়, পুরোপুরি চলে যাও। এই লিসন উমা, তোমাকে না এসব কাজ করতে হবে না এখানে, ঠিক আছে? যাও তো, তুমি বিদায় হও এখান থেকে, যাও। এমা ম্যাডাম, আপনি তো রেগে গেলেন। আমি কিন্তু কাজটা ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। এত কথা কে ভাবতে বলেছে তোমাকে উমা? আর লিসেন, আলিয়া বোস তোমার লেভেলের মেয়েদের ওপর রাগে না। সরি ম্যাডাম। লুক উমা, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। আমি আমার ক্রিকেটে কনসেন্ট্রেট করব, আর সেই সময় আমার সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টের। সুতরাং এসব ছুটি ফুটির কথা ভুলে যাও, কেমন? বাড়ি যাওয়ার কথা স্বপ্নেও ভেবে লাভ নেই। এক্ষুনি কাচবে এগুলো। কাল সকালে প্র্যাকটিসে যাওয়ার আগে আমার এগুলো শুকনো চাই, বুঝেছো? যাও। যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার উমা, বনমালী কাকা, তুমি এত রাতে এখানে খারাপ কি করো? ঘুমাইবা না? আর এইসব নিয়ে চললে কোথায়? এগুলো আমাকে কাচতে হবে, আর কেচে আজ রাতের মধ্যেই শুকিয়ে ফেলতে হবে। কোথায় কাচবো একটু দেখিয়ে দেবে কাকা? ও এই কথা, কি অসুবিধা আছে? কাঁচার মেশিন আছে তো, শুধু কাঁচা না শুকাইও যাইবো। ওই দিকটাই চলো। না না কাকা, আমি সব মেশিন টেশিন চালাতে পারি না, আমি হাতেই কেচে ফেলবো। তুমি শুধু বলো কলতলাটা কোথায় আছে। কলতলা না, বাড়ির ভিতর তো সেরকম কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, ওই আমরা মানে ওই চাকর বাকররা যেখানে থাকি সেইখানে একটা কলতলা আছে, সেইখানে তুমি কাচতে পারবে। তবে আমি কই কি মা, যে এই রাতের বেলা আবার হাত দিয়ে ঘইসা ঘইসা কাচনের কি দরকার আছে? তুমি যদি কও তাহলে আমি না হয় ওগুলা মেশিনে যাই কাজা। না কাকা, এটা আমার কাজ, আমিই করব। তুমি শুধু আমাকে কলতলাটা দেখিয়ে দাও, আমি হাতে কেচে ফেলবো, আর দেখবে মেশিনের থেকেও বেশি পরিষ্কার হবে জামা কাপড়। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ওই দিকটাই আসো, আমার সঙ্গে লগে আসো। কি আর এই রাতের বেলা তোমার কইলাম মেশিনে কাইসলে ভালো হইতো, তা আমার কথা তো শুনবা না।
আজকে না বড়দির হবু শ্বশুর বাড়ির লোক এসেছিল, মোটর বাইক চেয়ে গেছে জানিস। মা তো খুব চিন্তায় পড়ে গেছে, এতগুলো টাকা কোথা থেকে আসবে। মা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল, বড্ড ভয় পেয়ে গেছে মনে হয়। কি করে বড়দির বিয়ে হবে যদি মোটর বাইক না দিতে পারে? এত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মা, দিদি ভাইয়ের বিয়ের সব দায়িত্ব আমার। বাবার কত স্বপ্ন ছিল তার বড় রাজকুমারীর বিয়ে ধুমধাম করে হবে, সেই স্বপ্ন পূরণ করার জন্যই তো কাজটা নিলাম। মানুষগুলো ভালো, তাদের কাছে আমার দিদিভাই ভালো থাকবে, সেই ভেবেই তো মন খুলে বলেছিলাম কোনো ত্রুটি রাখবো না বিয়েতে। এতেও মন ভরলো না পাত্রপক্ষর, বাইক চেয়ে বসলো। কথাটা বলার সময় মায়ের মুখের দিকে তাকাইনি, বুঝতে পারিনি কতটা অসহায় মানুষটা। এ কি নিষ্ঠুর মানুষজন। আমি তো সামনে না থেকেও বুঝতে পারছি কথাটা শুনে কিরকম হয়ে গেছিল মায়ের মুখটা। এই নিষ্ঠুর লোকগুলোর বাড়ি গিয়ে আমার অমন নরম দিদি ভাই কি করে ভালো থাকবে মা দুর্গা। নিশ্চয়ই বাড়ি যেতে পারেননি বলে মনটা খারাপ হয়ে গেছে, স্বাভাবিক। একবার যদি যেতে পারতাম বাড়িতে, খুব দরকার ছিল মায়ের সঙ্গে কথা বলা, কিন্তু আলিয়া ম্যাডাম তো বলেই দিলেন ছুটির কথা এখন ভুলে যেতে। কি যে করি। হয়তো খুব জরুরি কাজ আছে বাড়িতে। আলিয়া তো রাগ করে, ওকে যে রিকোয়েস্ট করবো উমার হয়ে, উল্টো ফল হবে, স্ট্রেট উমাকে ছাড়িয়ে দেবে কাছ থেকে। জয় মা দুর্গা, এত মানি তোমায়, একটা উপায় বলো না মা, ব্যবস্থা করে দাও না একটা বাড়ি যাওয়ার। হ্যালো, হ্যাঁ রে বল। হ্যাঁ আমি ফ্রি আছি, বল না। আচ্ছা আচ্ছা, তুই দেখেছিস বাচ্চাটার খেলা? বাহ, এত ভালো খেলে। আচ্ছা আচ্ছা, দিল্লির ক্যাম্পে চান্স পেয়েছে, ফ্যান্টাস্টিক। টাকা পয়সার জন্য কি ট্যালেন্টেড বাচ্চারা চান্স পাবে না? চিন্তা করিস না, কবে লাগবে বল? এক্ষুনি 30,000। ঠিক আছে ঠিক আছে, যা করার আমরা করব। তুই ওনাকে বল ছেলেকে রেডি রাখতে, আমরা আসছি। আমি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। তুই অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দে, ঠিক আছে? ব্যান্ডেলে? ব্যান্ডেল আমি চিন্তা করিস না, আমি বেরোচ্ছি। ব্যান্ডেলে যাব? তাহলে তো গুড, এই তো নিজের জায়গাটা বুঝে গেছো কি সুন্দর। অভি বোঝে না জানো তো, তোমার মতো মেয়েদের এইভাবেই ট্রিট করতে হয়, তবেই তোমরা শীতে থাকো। ধাপ্পা! কি করছেন কি? আমি অভি, চোখ খুলুন। এভাবে কেউ চেঁচায়? হাতটা সরাচ্ছে, চেঁচাবেন না বলো। সত্যি? বাবা রে বাবা,
কি ভীতু আপনি! এই আমি ভিতু এরকম করে কি হঠাৎ- আস্তে আস্তে, আপনি না সবে। ব্যান্ডেল যাবেন? ছুটি চেয়েছিলেন তো। জানেন আপনি? তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে পাইনি ছুটি। তো কি হয়েছে? স্কুল কাটার এক্সপিরিয়েন্স নেই, সেটা কাজে লাগান। দয়া করে অভিমন্যুবাবু এই বিষয়টা নিয়ে মজা করবেন না। মজা করছি না, সত্যি বলছি। আচ্ছা আপনি একটা কাজ করুন, বালতিটা রেখে আসুন, রেডি হয়নি, আমি আপনার জন্য ওয়েট করছি। যান 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 যান। আবার বললাম মজা না করতে। আরে আমি সত্যি ব্যান্ডেল যাচ্ছি, মানে নিজের কাজে যাচ্ছি। আচ্ছা আপনাকে বোঝাচ্ছি। ব্যান্ডেলে একটা বাচ্চা ছেলে থাকে, অ্যাসপায়ারিং ফুটবলার, ফ্যান্টাস্টিক ফুটবল খেলে। একটা ভালো ক্যাম্পে চান্স পেয়েছে, কিন্তু 30,000 টাকা শর্ট, তাই ওকে দিতে যাচ্ছে। আর আপনি যদি যান আমার সাথে, তাহলে আমার একা একা ভয়ও লাগতো না। এবার তাহলে চলুন। না থাক, আপনিই যান। এতটা দূরের পথ যাওয়া আবার আসা, এখনই তো অনেক বাজে। কাল ভোর 5টার সময় আবার আলিয়া ম্যাডাম প্র্যাকটিসে যাবেন। ওই সময়ের মধ্যে যদি আমি রেডি থাকতে না পারি, ম্যাডাম খুব রেগে যাবেন আর আমাকে চাকরি থেকে বের করে দেবেন। হায় রে নারী, শুধু নিজের কথা ভাবলেন তো, আমার কথা একবারও ভাবলেন না। শুনুন, কাল সকালে বাড়িতে পুজো, আর বাড়ির মহিলাদের 1000 পদ্ম নিবেদন। আমি যদি সকাল 4:30টার মধ্যে বাড়ি না ঢুকি না, তাহলে আমার মাম্মা আমার পিঠের চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাবে। জানেন তো আপনি, আমার বস আপনার বসের থেকে অনেক বেশি স্ট্রিক্ট। আর কিছু না ভেবে যান, গিয়ে রেডি হয়ে আসুন, যান। না না, আমার এভাবে বেরোনোটা ঠিক হবে না। আরে আপনি তো আলিয়ার কাছে ছুটি চেয়েছিলেন, বলেছিলেন ওকে যে আপনার জরুরি কাজ আছে, তাই না? তা আছে, কিন্তু দেখুন, আপনি এই বাড়ির ছেলে, আপনি যখন ইচ্ছে বেরোতে পারেন, যখন ইচ্ছে ফিরতে পারেন। কিন্তু আমি বেরোতে গেলেই দারোয়ান দেখে ফেলবে, জানাজানি হয়ে যাবে, তখন একটা অশান্তি হবে। আলিয়া ম্যাডাম জানতে পারলে আমাকে চাকরি থেকেও বার করে দেবে, তখন আমি খুব অসুবিধায় পড়ে যাব। পড়বেন না বাবা, পড়বেন না। দেখুন, আলিয়া কিছু জানতেই পারবে না, কারণ আমরা সামনের দিক দিয়ে যাব না, একটা অন্য রাস্তা দিয়ে যাব। অন্য রাস্তা মানে? আরে কি হলো, আসুন। এই পাঁচিলটা ডিঙোতে হবে? কেন, আপনি ডিঙোতে পারবেন না? কিন্তু কেউ দেখে ফেললে? উফ, ও আপনিও না, সবাই কি পাঁচিলের দিকে তাকিয়ে বসে আছে যে আপনি ডিঙোবেন আর তারা দেখবে? শুনুন, এত টেনশন নিতে হবে না, আর আপনার তো হাইটও ভালো, পারবেন না? পারবো। আই লাইক দিস কনফিডেন্স। শুনুন, আগে আমি লাফাচ্ছি, আপনি ফলো করুন আমাকে, ওকে? ফলো মি। আপনি লাফাবেন আর আমি আপনাকে ক্যাচ করব, ওকে? ঠিক আছে, চলুন। ডোন্ট ওয়ারি। কে? চলুন চলুন, চটপট লাফান, চটপট লাফান। কেউটা? না না, ওইদিকে তাকাবেন না, তাকাবেন না, চিনে ফেলবে বনমালীদা। আপনি লাফান, লাফান। পাঁচিলের উপর কিটা? আপনার তো ফাটাফাটি টেকনিক, আমার থেকেও বেটার জাম্প করে। হয়েছে হয়েছে, চলুন এবার। আচ্ছা চলো। ধন্যবাদ, আপনি এবার যান। আপনাকে তো ওই ছেলেটির বাড়ি খুঁজে টাকাও দিতে হবে। হ্যাঁ, সে আমি যাচ্ছি, আগে আপনি ঢুকুন। আরে আমি তো ঢুকেই গেছি, আমাদেরকে তো আবার ফিরতেও হবে। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক। উমা, তুই এত রাতে? ওমা, মা একটু বাইরে এসো না। আসছি আসছি। এই তুই ঠিক আছিস তো? সব ঠিক আছে দিদি ভাই। আচ্ছা ভেতরে আয়, আসো।
কিরে তুই এই সময় কি হয়েছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে মা, ভয়ের কিছু নেই। এই দেখো না, অভিমন্যুবাবুও আছেন আমার সঙ্গে। আসলে সকালে তো একদম সময় পাই না, তাই রাতেই চলে এলাম দেখা করতে। চিন্তার কোনো কারণ নেই। ও তাই বল। আচ্ছা আমি তাহলে আসি, যাওয়ার সময় আপনাকে নিয়ে যাব। আসলাম মাসিমা। কি বলে গেলেন উনি? তোকে নিয়ে যাবে মানে এখনই নিয়ে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, কাল ভোরে তো আবার আলিয়া ম্যাডামের প্র্যাকটিস আছে, আমাকে তো ওনার সঙ্গে থাকতে হবে, তাই এখনই চলে যাব। আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। সোমা, ওকে জিজ্ঞেস কর এভাবে আসার দরকারটা কি ছিল। মোটে একটা দিন বাড়িতে ছিলাম না, আর মনে হচ্ছে কতদিন পর এলাম। চল চদ্দি, ঘরে চল। মা, ওকে জিজ্ঞেস করুন তো, এই রাত বিরেতে ওই ছেলেটার সঙ্গে যে একা একা এভাবে চলে এলো, তা কেউ কিছু বললো না? ছেড়ে দিল? এই নিয়ে ভেবো না তুমি মা, আমি কারোর কোনো অসুবিধে করে আসিনি। আচ্ছা তুমি বলো তো, পাত্রপক্ষ কি বাইক চেয়েছে?